আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতে প্রথমবারের মতো হাইড্রোজেন চালিত ট্রেন চালু উদ্বোধন করলেন নরেন্দ্র মোদী। ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চেন্নাই ভিত্তিক ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি নির্মিত এই ট্রেনটি হরিয়ানার জিন্দ ও সোনিপতের মধ্যে 89 কিলোমিটার দীর্ঘ রুটে চলাচল করবে। রুটটি উত্তর রেলওয়ের দিল্লি ডিভিশনের আওতাধীন। শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদন তথ্য থেকে এটা বিস্তারিত জানা যায়। এর আগে গত 22শে মে এই ট্রেনে যাত্রী পরিবহনের অনুমোদন দিয়েছিল ভারতের রেল বিভাগের নীতি নির্ধারণীয় সংস্থা ইন্ডিয়ান রেল বোর্ড IRB। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল এটি বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে শক্তিশালী হাইড্রোজেন চালিত ব্রডগেজ ট্রেন হতে চলেছে। হয়েছিল ট্রায়াল রানও। এবার যাত্রী নিয়ে ট্রাঙ্কে ছুটবে ট্রেন। জানা যায় এই ট্রেন চালুর মাধ্যমে ভারত, জার্মানি, জাপান, চীন, যুক্তরাষ্ট্রের মতো পরিচ্ছন্ন জ্বালানি নির্ভর রেল প্রযুক্তি নিয়ে কাজ করা দেশগুলোর কাতারে যোগ দিল ভারত। সম্প্রতি সুইজারল্যান্ডেও একটি হাইড্রোজেন চালিত ট্রেন উন্মোচন হয়েছে, তবে সেটি ন্যারোগেজ রেলপথের জন্য তৈরি। ভারতের রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, হরিয়ানার জিন্দ সোনিপত সেকশনের এই প্রকল্পের পাইলট রুট হিসেবে নির্বাচন করা হয়েছে। ট্রেনটির জন্য জিন্দে দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি হাইড্রোজেন সংরক্ষণ ও রিকুয়েলিং কেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে সংকুচিত হাইড্রোজেন গ্যাস সংরক্ষণ ও সরবরাহের জন্য প্রয়োজনীয় লাইসেন্স দিয়েছে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভস সেফটি অর্গানাইজেশন। হাইড্রোজেনকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন জ্বালানি হিসাবে বিবেচনা, তাই এই পরিবেশবান্ধব জ্বালানি পরিবহনের জগৎকে এক নতুন দিশার দিকে নিয়ে যাবে বলে মনে করেছেন বিশেষজ্ঞদের একাংশ। হাইড্রোজেন থেকে তৈরি হয় বিদ্যুৎ, তা দিয়েই ছুটবে ট্রেন। এই প্রক্রিয়ায় কোনো ধোঁয়া বা ক্ষতিকর গ্যাস নির্গত হয় না, বের হয় শুধু জলীয় বাষ্প। কার্বন নিঃসরণও প্রায় শূন্যের কোটায়। এসব কারণেই বিশ্বের উন্নত দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির জায়গায় ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করেছেন হাইড্রোজেন জ্বালানি। ট্রেনটিতে রয়েছে 2টি হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার কার এবং 8টি ট্রেলার কোচ। প্রতিটি পাওয়ার কারে ফুয়েল সেল, লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি এবং হাইড্রোজেন সংরক্ষণ সিলিন্ডার রয়েছে। এই 3টি ব্যবস্থা একসঙ্গে ট্রেনের ট্রাকশন শক্তি সরবরাহ করে এবং বিভিন্ন পরিচালনাগত পরিস্থিতিতেও নির্ভরযোগ্যভাবে ট্রেন পরিচালনা নিশ্চিত করে। ট্রেনের 2 প্রান্তে থাকা 2 পাওয়ার কারের প্রতিটি 1200 কিলোওয়াট বা 1600 অশ্বশক্তি ক্ষমতা উৎপন্ন করতে পারে। সম্মিলিতভাবে এগুলো ট্রেনটিকে ঘন্টায় সর্বোচ্চ 110 কিলোমিটার গতিতে চালাতে সক্ষম। হরিয়ানা রাজ্যের জিন্দ থেকে সোনিপত পর্যন্ত 89 কিলোমিটার রুটে চলবে হাইড্রোজেন চালিত ট্রেন। পথে পাণ্ডু, পিন্দারা জংশন, ললিত খেরা হল্ট, ভেওয়া, ইসাপুর, খেরি হল্ট, বুটানা হল্ট, খান্দোরাই হল্ট, বাহরা হল্ট, লাত হল্ট, মোহনা এবং বারওয়াশনি হল্টসহ একাধিক স্টেশনে থামবে। ভারতীয় রেলওয়ে জানিয়েছে, এই রুটে যাত্রা সফল হলে হরিয়ানার কালকা শহর থেকে হিমাচল রাজ্যের রাজধানী সিমলা রুটেও চালু হতে পারে এই ট্রেন। ভারতীয় রেল জানিয়েছে, জিন্দে নির্মিত বিশেষ হাইড্রোজেন সংরক্ষণ, সংকোচন ও সরবরাহ কেন্দ্র থেকেই ট্রেন জ্বালানি ভরা হবে। এটি অনেকটা পেট্রোল পাম্প বা সিএনজি স্টেশনের মতো কাজ করবে। প্রথম ধাপে গ্রিন হাইড্রোজেনের প্ল্যান্টে ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে পানি থেকে বিদ্যুতের সাহায্যে হাইড্রোজেন ও অক্সিজেন পৃথক করা হবে। উৎপাদিত হাইড্রোজেনের নিরাপদ সংরক্ষণ ট্যাঙ্কে রাখা হবে। দ্বিতীয় ধাপে হাইড্রোজেনকে 500 বার চাপে সংকুচিত করা হবে, যাতে কম জায়গায় বেশি পরিমাণ গ্যাস সংরক্ষণ করা যায়। শেষ ধাপে 2টি স্বাধীন হাইড্রোজেন ডিসপেন্সারের মাধ্যমে 350 বার নিয়ন্ত্রিত চাপে একই সময়ে 2টি হাইড্রোজেন ড্রাইভিং পাওয়ার
কারে জ্বালানি ভরা হবে। এতে রিফুয়েলিংয়ের সময় কমে যাবে। এই কেন্দ্রে একসঙ্গে প্রায় 3000 কেজি হাইড্রোজেন সংরক্ষণ করা যায়, যা ট্রেনের নিয়মিত পরিচালনার জন্য যথেষ্ট। রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজেশন এই প্রকল্পের প্রযুক্তিগত মানদণ্ড প্রণয়ন করেছে এবং নকশা অনুমোদনের নেতৃত্ব দিয়েছে। মেসার্স নেদার সার্ভো ট্রেনসেডের সমন্বয়ে দায়িত্ব পালন করেছে। অন্যদিকে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ট্রেনটির থিম ও বাহ্যিক নকশা তৈরি করেছে। হাইড্রোজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন এবং বিষ মুক্ত হলেও এটি অত্যন্ত দাহ্য। তাই পুরো নিরাপত্তা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সামান্যতম গ্যাস লিকও সঙ্গে সঙ্গে শনাক্ত করা যায়। ট্রেন ও হাইড্রোজেন প্ল্যান্ট সংরক্ষিতভাবে হাইড্রোজেন লিক, অস্বাভাবিক তাপমাত্রা, আগুন এবং ধোঁয়া শনাক্ত করার জন্য বিশেষ যন্ত্র বসানো হয়েছে। নিরাপদশূন্য বায়ু চলাচল ব্যবস্থা নিশ্চিত করে, যাতে কোনো কারণে সামান্য হাইড্রোজেন বের হলেও তা দ্রুত বাতাসে ছড়িয়ে যায় এবং কোথাও জমা না থাকে। এছাড়া একটি স্বয়ংক্রিয় শাটডাউন ব্যবস্থা রয়েছে। কোনো অস্বাভাবিকতা ধরা পড়লে এটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই হাইড্রোজেন সরবরাহ বন্ধ করে দিতে পারে। লোকো পাইলটের কেবিনেও বিশেষভাবে নিরাপদভাবে নকশা করা হয়েছে। জরুরি পরিস্থিতিতে ট্রেনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য বিশেষ মোড রয়েছে এবং একটি মনিটরে পুরো সিস্টেম বাস্তব সময়ের দাবি দেখা যায়। জিন্দের হাইড্রোজেন প্লান্ট ও হাইড্রোজেন লিক ডিটেক্টর, ফ্লেম ডিটেক্টর, স্বয়ংক্রিয় শাটডাউন ব্যবস্থা, আগুন নিয়ন্ত্রণ, ওয়াটার স্প্রে এবং ফায়ার অ্যালার্ম রয়েছে। ভারতীয় রেলের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রেনটি চালুর আগে পুরো ব্যবস্থায় স্বাধীন তৃতীয় পক্ষের নিরাপত্তা মূল্যায়ন রয়েছে। জার্মানি বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তিগত পরিদর্শন ও সার্টিফিকেশন সংস্থা। এ হলো অবস্থা। অর্থাৎ ভারত কীভাবে আধুনিক বিশ্বের সাথে এগিয়ে যাচ্ছে সেটা দেখেছেন। অর্থাৎ ভারতকে যারা পেছন থেকে টেনে ধরতে চাচ্ছেন বা নিচে নামাতে চাইতেছেন তারা পারবেন না, কারণ ভারত তার সেই জায়গাটা উত্তরণ করে জাপান, অস্ট্রেলিয়া, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, কানাডা, এইসব রাশিয়া, এইসব উন্নত দেশের সাথে সম্পর্ক করে ফেলেছে এবং তাদের সাথে তাল মিলিয়ে চলার মতো সমকক্ষতা, যোগ্যতা তারা নিজেরাই অর্জন করেছে। সুতরাং ভারতকে পেছন থেকে টেনে আর লাভ নেই। ভারত তার নিজের মতো সামনে গতিতে এগিয়ে যাচ্ছে। তারই একটা স্যাম্পল বা নমুনা হলো হাইড্রোজেন চালিত ট্রেন চালু। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।